অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ যদি তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো করতে যাও, প্রথমে তোমার হচ্ছে বেসিক জিনিসটা জানতে হবে। বেসিকটা কি? লাইক ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স কয় ভাবে হতে পারে, এই জিনিসটা আমাদের একটু শেখা উচিত। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স 3 ভাবে শুরু হয়। একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, একটা হচ্ছে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আর একটা হচ্ছে কিছু স্পেশাল ওয়ার্ড থাকে, যেমন ধরো নেভার, ডু নট, প্লিজ, কাইন্ডলি। হ্যাঁ, আমরা এই যে এখানে কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন লাইক থ্যাংক ইউ, ওয়েলকাম, হোপ, এগুলো সব ভার্ব দিয়ে শুরু হয়েছে। তার মানে ভার্ব দিয়ে শুরু হলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো লেট দিয়ে শুরু হয় কি, লেট আস গো আউট, লেট হিম প্লে ফুটবল, এইগুলো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে দেখো স্পেশাল ওয়ার্ড গুলা কি আছে, নেভার টেল এ লাই, ডু নট টেল এ লাই, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে প্লিজ, ডু নট, নেভার, এগুলো আমরা স্পেশাল ওয়ার্ড নামে জাস্ট চিহ্নিত করছি। এই স্পেশাল ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ মেইনলি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সবগুলো। কিছু স্পেশাল ওয়ার্ড আমরা লেট কেও চাইলে স্পেশাল ওয়ার্ডের ভিতরে রাখতে পারি, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, সো এই দুইটা জিনিস আর এই হচ্ছে বিষয়। তার মানে এই 3 ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো। একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন, আর একটা হচ্ছে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আর একটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক আছে? এখন দেখো, যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কি দিয়ে শুরু হয়েছে, সেটা কি হচ্ছে সেকেন্ড পারসন কিনা। প্রথম কোশ্চেনটা হচ্ছে যদি সেকেন্ড পারসন হয়, তাহলে আমরা যেটা করব, সেকেন্ড পারসন থেকে শুরু করে অক্সিলিয়ারি ভার্ব পর্যন্ত সব মানে রিমুভ করে দেব। তাহলে বাকি কি থাকে, ক্লোজ দ্য ডোর। তাহলে মেইন ভার্ব থেকে বাকি অংশ। ঠিক আছে? ক্লোজ দ্য ডোর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লাইক ধরো ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তাহলে অক্সিলিয়ারি ভার্ব পর্যন্ত বাদ দিয়ে দিব, ইউ মাস্ট, মাস্ট মডাল অক্সিলারি, তাহলে এই পর্যন্ত বাদ দিয়ে দেব, স্পিক দ্য ট্রুথ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। একইভাবে ইউ শুড নট, এখন এই যে অক্সিলিয়ারি ভার্ব পর্যন্ত বাদ দিতে বলা হয়েছে, কিন্তু নট তো আর বাদ দিতে বলা হয় না, কিন্তু এখন নট তো লাগবে। তো এই কারণে আমরা কি করতে পারি, ডু নট নিয়ে আসতে পারি। কি করতে পারি, ডু নট। তাহলে ডু নট টেল এ লাই। তারপরে হচ্ছে শুড পর্যন্ত বাদ দিব, নেভার তো বাদ দেওয়া যাবে না, এখানে তো আর ডু লাগতেছে না। ঠিক আছে? নেভার একটা স্পেশাল ওয়ার্ড। আচ্ছা, এই কারণে আমরা কি করতে পারি, নেভার টেল এ লাই বললেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো সাবজেক্ট কি থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন কিনা। যদি সেকেন্ড পারসন তো আমাদের আগেই দেখলাম, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন যদি দেখো, তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে লেট দিয়ে শুরু করব। তাহলে আমাদের সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন দিয়ে শুরু হয়, তাহলে ইম্পারেটিভ হবে লেট দিয়ে স্টার্টিং। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ধরো হি রিডস আ বুক, তাহলে কি হচ্ছে, এই হি এর ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে হিম, আর এই হি থার্ড পারসন, এই কারণে লেট দিয়ে শুরু হবে, লেট হিম রিড আ বুক। যেহেতু ভার্বের বেস ফর্ম, যেহেতু ভার্বের বেস ফর্ম হবে, এই কারণে এস বা ইয়েস থাকে না, বেস ফর্মের ভিতরে কোনো এস বা ইয়েস ফর্ম থাকে না। ঠিক আছে? এই কারণে শুধু রিড হবে, লেট হিম রিড আ বুক। আচ্ছা, লেট হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ। এদের ভিতরে হচ্ছে আরো কিছু বেয়ার ইনফিনিটিভ আছে, যেমন ধরো আমরা মডাল অক্সিলারির কথা বলতে পারি, এদের পরেও ভার্বের বেস ফর্ম হয়। তারপরে সি, হেয়ার, ফিল, লাইক, এই টাইপের ভার্ব গুলোতেও কি হয়, ভার্বের বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু ছাড়াই ভার্বের বেস ফর্ম হয়। আরো কিছু ভার্ব আছে যেমন এই লেট, মেক, হ্যাভ, এইগুলোও ভার্বের বেস ফর্ম হয়। তাছাড়া আমরা বলতে পারি ডু, ডাজ, ডিড, এদেরও কিন্তু ভার্বের বেস ফর্মই হয়। ঠিক আছে? এদের পরেও ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, লাইক ধরো হি শুড নট টেল আ লাই। এখন আগে আমরা দেখছিলাম ইউ শুড নট টেল আ লাই, তখন আমরা বলছি ডু নট টেল আ লাই, কিন্তু এখানে আছে হি থার্ড পারসন, তার মানে আমাদের একটা স্পেশাল ব্যাপার। সো এইখানে আমাদের কি করতে হবে, যেহেতু থার্ড পারসন, এই জন্য আমরা লেট দিয়ে স্টার্ট করব, এবং হি এর হচ্ছে অবজেক্ট হচ্ছে হিম, এই কারণে লেট হিম। এখন আমরা অক্সিলিয়ারি ভার্বটা বাদ দেব, কারণ ভার্বের বেস ফর্ম বসাইতে বলছে, কিন্তু নট আছে, নটটা তো আর বাদ দেওয়া যাচ্ছে না, এই কারণে নটটা নটের জায়গায় রেখে দেব। ঠিক আছে? যদি আমরা হচ্ছে নট নটের জায়গায় রাখি, তবে একটু সমস্যা সৃষ্টি হবে। সেটা হচ্ছে যদি দেখো যে এই প্রোনাউন না হয়ে স্টার্টিং হয় নাউন দিয়ে, তাহলে আমরা কি করব, এই নটটা মেইনলি হচ্ছে কি করব, নাউনের আগে রাখবো। আর নট যদি স্টার্টিং যদি হচ্ছে প্রোনাউন দিয়ে হয়, তাহলে নটটা রাখবো কোথায়, প্রোনাউনের পরে, মানে অবজেক্টের পরে। তার মানে নটের জন্য একটা স্পেশাল ব্যাপার আছে যে নাউনের পূর্বে নট বসে আর প্রোনাউনের পরে নট বসে, এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে?
এরপর আমরা যদি দেখি যে উই শ্যাল গো আউট, তাহলে এখানে কি হতে পারে যে লেট আস গো আউট, মানে কি লেট দিয়ে শুরু হবে যেহেতু এটা ফার্স্ট পারসন, আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে লেট এবং উই এর অবজেক্ট হচ্ছে আস, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আচ্ছা এটা তো আমরা দেখলামই যে রনি ডাজ নট সিং আ সং, তাহলে এখানে কি হচ্ছে লেট নট রনি সিং আ সং, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন তোমার কাজ হচ্ছে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এটাকে ইম্পারেটিভ করে দিবা। যদি এটা করতে পারো আমরা ধরে নিচ্ছি যে তুমি হচ্ছে এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো